হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। 3টে ভর্তা দেখাবো, খুব শর্টকাটে, আশা করি ভালো লাগবে। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু বসা ভাত বলেন, এমনি ভাত, নর্মাল ভাত বলেন, সব কিছুই খেতে খুবই মজার হয়। তাহলে চলুন আমি কিভাবে করছি এটাই শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিব, ওই সাথে আমি ডিমটাও দিয়ে দিলাম, তাহলে আমার সময়ও বাঁচলো, সাশ্রয়ও হইলো। কারণ দেখা যায় নাহলে আমি আলাদাভাবে ডিমটা সিদ্ধ করব, আবার আলুটাও সিদ্ধ করব। আর এই যে চুলার সাইডে দেখেন মরিচগুলি দিয়ে দিয়েছি, একটু ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। পানিটা আমি এমনভাবে দিয়েছি যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। আর পানিটা শুকিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে টেস্ট হয় বেশি, নাহলে পানসে পানসে লাগে। তারপর ডিমটা তুলে নিলাম, নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। এইদিকে আলুটা নিয়ে নিয়েছি, আলুটা কিন্তু একটু গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আর পেঁয়াজ কেটে নিয়েছি বেশ কিছু, শুকনো মরিচগুলা চুলার সাইডে দিয়ে দিলে হয় কি, ওখানেই আপনি কাজ করতে করতে ওটা ওখানে দেখবেন একদম মুসমুসে হয়ে যাবে, আর আলাদা করে ভেজে নিতে হবে না। তারপর আলুগুলি ছুলে নিয়ে সাইডে রেখে দিয়েছি, ডিমটাকেও ছুলে নিব। এই 3টে ভর্তাই আজকে করে দেখাবো। আর যদি হয় ঠান্ডা ঠান্ডা ভাপ বা খিচুড়ি, বোনা খিচুড়ি, এই সাথেও কিন্তু ভর্তাটা দিয়ে খেতে খুবই খুবই মজার হয়, খেয়ে দেখবেন। ভিডিওটা একটু লম্বা হলেও একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এখানে সে দেখেন সেই মরিচগুলি আমি নিয়ে নিয়েছি। মরিচগুলি একদম কিন্তু মুসমুসে, কালার আসে নাই, কালার খুব কম আসছে, তারপরও কিন্তু একদম মুসমুসে। এটা লবণ দিয়ে যখন আপনি হাত দিয়ে একটু কচলিয়ে নেবেন, দেখবেন একদম মুসমুসে হয়ে এই যে ভেঙে যাবে। প্রথমে আমি পেঁয়াজ ভর্তাটা মাখাবো, কারণ আলু ভর্তাটা মাখালে হাতটা একটু জড়ায় যাবে। আবার দেখা যায় পেঁয়াজ তো সবটার ভিতরে দেওয়া লাগবে, ডিম ভর্তা একদম লাস্টে মাখাবো। তাই আমি মরিচটা লবণ দিয়ে কুচলিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও মরিচের সাথে এইভাবে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে, দেখবেন একদম পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই যে চটকিয়ে নিচ্ছি, লবণটা পরিমাণ মতো দিবেন, আর জালটাও আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন জাল খান। আমি একদম কমও খাই না, আর একদম বেশিও খাই না, মিডিয়াম খাই। যার ভর্তা একটু জাল জাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, সেটা আমরা সবাই জানি। তাই এই যে হাত দিয়ে কচলি নিয়েছি, দেখেন পেঁয়াজগুলি কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো বেশ কিছু সরিষার তেল। আর ভর্তা মানেই সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। তেল ছাড়া কিন্তু ভর্তা কোনো দিনই জমবে না, সেটা আমরা সবাই জানি। একটু বেশি ভর্তা হইলেই কিন্তু বেশি ভালো হয়। এই যে দেখেন ভর্তাটা আমার হয়ে গিয়েছে, এইটা আমি ছোট্ট একটা বাটিতে তুলে নিব। আমি 3টা ভর্তার জন্য 3টা বাটি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাটিতে তুলে নিতে পারেন, বা বড় একটা প্লেটে বা একটা ডিশে কিন্তু আলাদা আলাদাভাবে তুলে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি 3টাতেই 3টা ভর্তা রাখবো, সেজন্য 3টা বাটি নিয়েছি। এই যে পেঁয়াজ ভর্তাটা হয়ে গিয়েছে, এই একটা বাটিতে ভিতরেই আমি 3টা ভর্তা মেখে নিব, যেহেতু পেঁয়াজ আমাদের সবটার ভিতরেই লাগবে, সেই জন্য আলাদা কোনো বাটি জড়ানোর কোনো দরকার নেই। এই যে ভর্তাটা আমি ছোট একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি আলু ভর্তাটা মাখাবো, একটু অপেক্ষা করেন, সবাই দেখতে পারবেন অনেক মজার মজার ভর্তা। আর এরকম মজার মজার খাবার রেসিপি পেতে আমার চ্যানেলে চলে আসবেন, রকমারি পাকের ঘরে। খাবার রেসিপিগুলি যদি একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালোবেসে আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবেন আশা করে। এই যে আলুটাকে তারপর আমি চটকিয়ে নিয়েছি, নিয়ে আবারও মরিচগুলি দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু আমি অনেকগুলি মরিচ বেজে নিয়েছি, যেহেতু 3টা ভর্তা, সেজন্য লবণ দিয়ে দিলাম, দিয়ে মরিচটাকে আবারও চটকিয়ে নিলাম, সাথে পেঁয়াজও দিয়ে দিব। এভাবে কিন্তু আমরা সব কিছুই খুব সহজভাবে করে নিতে পারি। পেঁয়াজটা যেহেতু সবটার ভিতরেই লাগবে, সেজন্য আমি মাপ মতো রেখে দিয়েছি, দিয়ে পেঁয়াজ ভর্তা বাকিগুলো দিয়ে পেঁয়াজ ভর্তা করে নিয়েছি। আর ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হয়। তারপর পেঁয়াজটাকে চটকিয়ে নিয়ে চটকানো আলুগুলি, ম্যাশ করা আলুগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে যে বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি। ভর্তা মানেই সরিষার তেল, একটু জাল জাল ভাব, এটা ছাড়া কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। বারবার কিন্তু বলছি তেল একটু বেশিই দিতে হবে।
এই যে দেখেন ভর্তাটাও আমার হয়ে গেল। ভর্তাটাও আমি এই যে বাটিতে তুলে নিলাম, নিয়ে রেখে দিলাম। আপনারা চাইলে ছোট ছোট বল আকারও করে নিতে পারেন। এইবার বাকি রইল কি বলুন আপুরা, বাকি রইল ডিম। ডিমটাও এবার করে নেব। দিয়ে দিচ্ছি মরিচ, আগের মতোই লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি দিতেই চেষ্টা করবেন। তারপর পেঁয়াজটাও আমি হাতে কচলিয়ে নিব, এই যে নরম করে নিয়ে নিলাম। তারপর ডিমগুলি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ডিমগুলি কুড়িয়ে দিতে পারেন ছোট্ট গ্রেটার দিয়ে, তবে আমি কুড়িয়ে দেই না, আমি হাত দিয়েই ভেঙে দেই, কারণ কুড়িয়ে দিলে একদম ডিমগুলি মিহি কুচি হয়ে যায়, সেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তাই আমার কাছে এরকমই আদা ভাঙ্গার মতো ভালো লাগে। তারপর ডিমগুলি দিয়ে ভেঙে দেওয়ার পরে তেল দিবেন আপুরা। সরি, আমি তেল যে দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, তবে একটু বেশি দিবেন। তারপর একসাথে মাখিয়ে নেবেন। এই যে দেখেন আমার সেই বিখ্যাত ভর্তার রেসিপিগুলি, আর এই যে দেখেন ভর্তা কীরকম লাগছে খেতে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।